লক্ষ লক্ষ শিক্ষার্থী ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থান সংঘটিত হলো, সেই অভ্যুত্থানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে জরুরি বিষয় ছিল যে শিক্ষা খাতে যে বৈষম্য আছে, সেই বৈষম্যটাকে নিরসন করা, এবং সেই বৈষম্য নিরসন করার জন্য আজকে আমার একটা শিক্ষা সংস্কার কমিশনের প্রয়োজন ছিল। কিন্তু আজকে আমরা দেখলাম যে এই সরকার, অন্তর্বর্তী সরকার 11টা সংস্কার কমিশন তারা করেছে, কিন্তু তার মধ্যে শিক্ষা সংস্কার কমিশনের কোনো স্থান হয়নি। আমরা ধিক্কার জানাই এই যে তাদের কর্মকাণ্ড। আমরা বলতে চাই, এই যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর এখানে আপনারা যেমন আজকে রাজপথে আছেন, বিভিন্ন সেক্টরের শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে নেমেছে, তাদের দাবি দাওয়াগুলো জানিয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকারকে আমরা দেখেছি বারংবার সেই সব আন্দোলনকে হয় তাদেরকে একটা বিভ্রান্ত করা, দমন করা, আর না হয় তাদেরকে আওয়ামী দোসর বানিয়ে সেই ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে একটা প্রবাহিত করার আমরা একটা দৃষ্টান্ত কিন্তু আমরা দেখেছি। 24 পরবর্তী এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য এভাবে আজকে ছাত্ররা রাজপথে বসবে, এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। আমরা মনে করি একটি অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়ন এখনো এই সরকার করতে পারেনি। আমরা বলবো ইউনূস সরকারকে, ইঞ্জিনিয়ার কলেজের যে শিক্ষার্থীরা আজকে এখানে বসেছিল, তাদের আন্দোলনের কারণে, তাদের রক্ত জ্বালার কারণে আপনি আজকে দেশের ক্ষমতায় বসেছেন। অবশ্যই তাদের ন্যায়সঙ্গত আন্দোলনে আপনারা দ্রুত তাদের আন্দোলনের ভূমিকা এবং আন্দোলনের সাথে একমত পোষণ করে তাদের সব যেই সকল দাবি আছে সেই দাবিগুলো অবশ্যই দ্রুত পূর্ণ করবেন। আমি আরও বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রকৌশল শিক্ষা হলো জাতির একটি প্রাণ, এবং এই প্রাণকে রক্ষা যদি না করতে পারা যায় তাহলে এই জাতি অবশ্যই অচিরেই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আমাদের আন্দোলনের মূল দাবি হচ্ছে আমাদের এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজকে নিয়ে বিআইটি গঠন করতে হবে। পূর্বে যেমন এখন বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলো একটা সময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। পরবর্তীতে তাদের ইঞ্জিনিয়ারিং কলেজ থাকা অবস্থায় এবং অধিভুক্তির কারণে অনেকগুলো সমস্যা হওয়ার কারণে তখন তারা মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার জন্য বিআইটি কমিশন গঠন করে এবং তারা বিআইটির আদলে একটি মানসম্মত প্রকৌশল প্রতিষ্ঠানে উন্নীত হয়। তা আমাদের এখানে মূল দাবি, আমাদের এটা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে বিআইটি গঠন করতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানগুলো কারিগরি অধিদপ্তরের অধীনে আমাদের প্রশাসনিক দায়িত্বটা পালন করে, কিন্তু আজকে 17-18 বছর ধরে কারিগরি অধিদপ্তর আমাদেরকে না দিতে পেরেছে পর্যাপ্ত শিক্ষক, না দিতে পেরেছে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস, না দিতে পেরেছে আমাদেরকে গবেষণার সুযোগ, ইভেন আমাদেরকে ন্যূনতম মানবাধিকারটুকু নিশ্চিত করতে পারেনি। আমাদের হলে, আমরা একটা সরকারি প্রতিষ্ঠান, অথচ হলে থাকি আমরা, আমাদের ভাড়া দিয়ে থাকতে হয়, কারেন্ট বিল আমাদের দিতে হয়, গ্যাস বিল আমাদের দিতে হয়, এমন অবস্থা। এই মানবাধিকারের বাইরে গিয়ে আমি এক্স্যাক্টলি যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কিন্তু আমি গিয়ে দেখি যখন আমার এখানে শিক্ষক নাই, ল্যাব নাই, আমার যে গবেষণার সুযোগ নাই, অথচ এত বছর ধরে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু এত বছরের জানানোর ফলে আজকে রেজাল্ট, আজকে আমার ইঞ্জিনিয়ারিং কলেজে এমনও ডিপার্টমেন্ট রয়েছে যেখানে একজন মাত্র স্থায়ী শিক্ষক রয়েছে। আমার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রফেসর রয়েছে, 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে মাত্র 2 জন প্রফেসর, এর মধ্যে একজন ডিপার্টমেন্টাল আর আরেকজন নন টেকনিক্যাল। আমার কথা হচ্ছে, আমরা যে গবেষণা করব, থিসিস করব, আমরা যখন থিসিস করি সেই থিসিস একজন লেকচারার আন্ডারে করতে হয়। একজন লেকচারার আন্ডারে যখন একটা থিসিস করা হয়, অনেক জায়গায় সেটা ছুঁড়ে ফেলে দেয়। আপনার তো প্রফেসরই নেই, আপনি কিভাবে একজন লেকচারার আন্ডারে থিসিস করেন? মোদ্দা কথা হচ্ছে, এই কারিগরি অধিদপ্তরের অধীনে আমরা মানসম্মত প্রকৌশল শিক্ষায় 18-19 বছরে নিশ্চিত করতে পারি নাই, এবং কারিগরি অধিদপ্তর যে ব্যর্থ সেটা বারবার প্রমাণ করে দিয়েছে। তাই আমরা এক দফা দাবি নিয়ে, আমরা বিআইটি দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। যেই ছেলেটা বুয়েট থেকে বেরোইতেছে, যেই ছেলেটা সিকিউরিটি থেকে বেরোইতেছে, আমাদের কম্পিটিটর তারা, আমরা তাদের সাথে একই সাথে পরীক্ষায় বসবো। তাইলে আপনি তাদেরকে যেই এডুকেশন কোয়ালিটি দিচ্ছেন, ওই সেম কোয়ালিটি আমার অধিকার কিনা? তো সেম এডুকেশন কোয়ালিটি কিন্তু আমিও অধিকার রাখি, কিন্তু আমাকে সেই এডুকেশনের যে কোয়ালিটি, যেই ইনফ্রাস্ট্রাকচার, আমাকে কোনো প্রকার সুবিধা তার ধারে কাছেও দেওয়া হইতেছে না। আমার যে অধিকার তার 10% আমি পাইতেছি না, লেট অ্যালোন 10%, তার 5% আমরা পাইতেছি না। আপনি শুনে অবাক হয়ে যাবেন যে আমার ইঞ্জিনিয়ারিং কলেজে একটা বাস নাই, একটা মেডিকেল সেন্টার নাই, আমার ইঞ্জিনিয়ারিং কলেজে এনাফ টিচার নাই।
এমনও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে পুরো একটা ডিপার্টমেন্ট চলতেছে শুধুমাত্র একজন পার্মানেন্ট টিচার দিয়া। সো এইটা তো একটা বিএসসি স্ট্যান্ডার্ড এডুকেশনের কোয়ালিটি হইতে পারে না। এরপরে আমি যদি আরও বলি যে হলের কথা, মানুষের যে মৌলিক যেই চাহিদা, খাদ্য, বস্ত্র, বা আমরা যেই হলে থাকি এখানে বিদ্যুৎ বিল পর্যন্ত আমাদের নিজেদের দেওয়া লাগে। আমাদের ইভেন এমন হয়েছে যে বিদ্যুৎ বিল বাকি পড়ার জন্য হলের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে। তো একটা সরকারি প্রতিষ্ঠানে আমি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে চান্স পেয়ে এখানে পড়ে একটা সরকারি প্রতিষ্ঠান হয়ে যদি আমাকে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, তো এইভাবে তো আসলে সার্ভাইভ করা পসিবল না।